হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা যে 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব, 5টি অঙ্ক খুবই সিম্পল। সত্যি কথা বলতে কি খুবই সিম্পল, কিন্তু অনেক সময় এই সিম্পল অঙ্কগুলো করতে গিয়েও কিন্তু আমরা হিমশিম খাই। আজকে আমরা দেখব এই সিম্পল অঙ্কগুলোকে সিম্পলভাবে কিভাবে করতে হয়। অ্যাকচুয়ালি আজকে আমি যে শুধুমাত্র শর্টকাট ট্রিক্স দেবো তা না, আজকে আমি জাস্ট এই অঙ্কগুলোর কনসেপ্টগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো, যে এই অঙ্কগুলো খুবই সাধারণ, মানে কনসেপচুয়ালি সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে যদি একটু মন দিয়ে তোমরা যদি ভেবে থাকো। ওকে, আচ্ছা, যাওয়ার আগে বলি একটা নতুন ব্যাচ আসছে। 3রা মার্চ ক্লাসটি শুরু হচ্ছে। এটা তোমার ডাব্লিউবিপি এবং ক্লার্কশিপের জন্য। অ্যাকচুয়ালি ডাব্লিউবিপির যে সিলেবাস রয়েছে তারই মধ্যে ক্লার্কশিপের সিলেবাস চলে আসে। তো কেউ যদি এই ডাব্লিউবিপির এই ব্যাচটা করতে চাও, তাহলে তার ক্লার্কশিপ অটোমেটিক্যালি 100% কমপ্লিট হয়ে যাবে। তো এটা ডাব্লিউপির ব্যাচ, যেখানে তুমি ক্লার্কশিপ 100% তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো নতুন শুরু হচ্ছে 3 তারিখ থেকে, আগামী মাসের 3 তারিখ থেকে শুরু হচ্ছে। একই জিনিস যেগুলো আমি বারবার তোমাদেরকে বলে থাকি, যে খুঁটিনাটি সমস্ত কিছু শিখতে পারবে এখানে। অঙ্ক ফুল জিরো থেকে অ্যাডভান্স পুরোটাই। ঠিক আছে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে: একটি গাছ প্রতি বছর তাদের দৈর্ঘ্যের 1/2 অংশ বৃদ্ধি পায়। বর্তমানে গাছটি 3 সেমি লম্বা হলে, 8 সেমি লম্বা হলে 3 বছর পর গাছটির দৈর্ঘ্য কত হবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি তুমি কনসেপ্ট আমি তোমাকে দিই, তাহলে তুমি দেখবে ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে 8 রয়েছে, প্রত্যেক বছর অর্ধেক বেড়ে যায়। হাফ মানে হচ্ছে অর্ধেক, তাহলে 8 আছে, অর্ধেক বেড়ে গেল মানে 4 বেড়ে গেল। কত হয়ে যাবে? কত হয়ে যাবে? হয়ে যাবে 12। এবার এটা প্রথম বছর গেল। দ্বিতীয় বছর কি আছে? 6 আছে, 12 আছে, অর্ধেক যদি বেড়ে যায়, 12-র অর্ধেক মানে 6 বেড়ে যাবে, হয়ে যাবে কত? 18। তৃতীয় বছর 18 আছে, যদি অর্ধেক মানে 9 বেড়ে যায়, তাহলে হয়ে যাবে কত? 27। তার মানে 3 বছর শেষে হয়ে যাবে 27। অপশন সি হবে সঠিক উত্তর। তো খুবই সিম্পল এবং সহজভাবে তোমরা করতে পারো। এবার বলি শর্টকাটে কিভাবে করবে এই ধরনের অঙ্ক থাকলে। দেখো, 8 যেটা বর্তমানে রয়েছে তার সঙ্গে গুণ করবে। 3 বার বলেছে তো 3 বার গুণ হবে। কি গুণ করবে? না, 1 ভাগ বেড়ে গিয়েছে, 2 ভাগের মধ্যে 1 ভাগ বেড়ে গিয়েছে, তাহলে কত হয়? যদি 2 ভাগ ছিল, 1 ভাগ যদি বেড়ে যায় তো 3 ভাগ হয়ে যায়। তার মানে 2 ভাগের মধ্যে 3 ভাগ হবে, 2 ভাগের মধ্যে 3 ভাগ হবে, 2 ভাগের মধ্যে 3 ভাগ হয়ে যাবে, বাস কাটাকাটি করে অ্যান্সার পাবে। দেখো নিচে 3টি 2 আছে, 3টি 2 মানে 8, আর এই 8 কেটে গেল, তাহলে 3টি 3 গুণ করলে 27। এই হচ্ছে অ্যান্সার। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, খুব বেশি কঠিন নয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। এক ব্যক্তি 5% সুদের হারে 1000 টাকা জমা রাখলেন। যদি প্রতি 10 বছর পরে সুদ আসলের সাথে যুক্ত হয়, তবে কত বছরে সুদে আসলে 2000 টাকা হবে? দেখো, সুদে আসলে 2000 টাকা হবে সেটা চেয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে 5% হারে সুদ, 10 বছর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হবে। তো আমরা প্রথমে 10 বছর রে কত সেটা দেখে নিই। 1000 টাকা আসল আছে, যদি সুদ আসলের বেশি হয়ে যায়, মানে 1000-এর বেশি হয়, কারণ টোটাল আমাকে 2000 করতে হবে, তো আর 1000 হয়ে গেলে তো 2000 হয়ে যাচ্ছে, তো 10 বছরে কি আরও 1000 হয় না কত হচ্ছে, বেশি না কম, সেটা আমরা প্রথমে দেখব। তাহলে আছে আমার কাছে মানে কত 1000 টাকা, 10 বছরে কত সুদ হচ্ছে সেটা দেখব। দেখো, আহ, আমরা যদি সুদ বের করতে চাই, তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে আসলের সঙ্গে গুণ করতে হবে, কি বলতো, সুদের হার এবং সময়। ঠিক আছে, আসলের সঙ্গে সুদের হার এবং সময় গুণ করলাম, তাকে 100 দিয়ে ভাগ করলে আমরা সুদ পাই, মানে পিটিআর, আসল, সময় আর সুদের হার উপরে গুণ, আর নিচে 100 দিয়ে ভাগ, এটা করলে আমরা সুদ পাই। এখন একটা শূন্য, এখানে একটা শূন্য, আর এটা কেটে দাও, তাহলে দেখো 100 আর 5, 500 টাকা হচ্ছে। 10 বছরের সুদ হচ্ছে 500, তাহলে 10 বছর আমার কাছে থাকছে। 10 বছর, এই 10 বছরে কি পেলাম আমি? আমার সুদ হলো 500, তাহলে এখন আসল কত হবে? দেখো, 10 বছর পর যেহেতু সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে এখন আমার 1500 টাকা হয়ে যাবে। 1000 টাকা ছিল, 500 টাকা যোগ হয়ে যাবে, তাহলে 1500 টাকা যদি হয়, তাহলে আমার আর 2000 টাকা হতে গেলে কত সুদ দরকার? আমার আর সুদ দরকার 500 টাকা, তাহলেই আমার 2000 টাকা হয়ে যাবে। সুদ আসল, আমার আসল আছে 1500, আর সুদ যদি 500 হয় হয়ে যাবে। সুদের হার তো আমার জানা আছে 5%, তাহলে সময়টা কত? এখানে কত সময় লাগবে, মানে 500 টাকা সুদ হতে কত সময় লাগবে? তো সময় বের করার নিয়ম কি? সময় বের করার নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100, তাকে আসল ইন্টু সুদের হার দিয়ে ভাগ, বাস। দেখো, এটার সঙ্গে 500 সঙ্গে এটা কাটলে কত হয়? 3,
ওকে, 5 দিয়ে যদি তুমি 100 কেটে দাও তাহলে তুমি পাবে 20, তাহলে হচ্ছে 20/3, 20/3 মানে 6 পূর্ণ 2-3 বছর। তাহলে দুটো সময় লাগছে, এদিকে 10 বছর আর এদিকে 6 পূর্ণ 2-3 বছর, তার মানে মোট 16 পূর্ণ 2-3 বছর সময় লাগছে। তো অ্যান্সার হবে অপশন বি। দেখো, অনেক কিছু তোমাকে স্কিপ করার দরকার এখানে। এখানে তুমি যদি অঙ্কগুলো করতে চাও তো এত ডিটেলসে করার দরকার নেই। তুমি তোমাকে কনসেপ্ট যদি তোমার জানা থাকে সিম্পল ভালো, মানে তুমি যদি ডিটেলসে অঙ্কগুলো করতে পারো তাহলে খুব ইজিলি করতে পারবে। কি করে না, দেখো 5% মানে হচ্ছে 100-তে 5, তাহলে হাজারে কত, এটা হাজারে, এটা এটা 1 বছরে, তাহলে 10 বছরে কত, 10 দিয়ে গুণ, বাস কাটাকাটি করে দাও। এখানে হাজারকে 10 দিয়ে 100 দিয়ে কাটলে কত পাই, 10, 10 10 100, 5 500, তাহলে 500 টাকা হচ্ছে আমার সুদ। এটা যদি আসলের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে আসল হয়ে যাবে 1500, 500 টাকা সুদ আরও নিলে 2000 টাকা হবে। সুদের হার জানা আছে 5%, তাহলে সময় কত, সময় হচ্ছে তোমার সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সুদের হার। বাস এখান থেকে 6 পূর্ণ 2-3 পাবে। তো অপরটা 10 বছর আর এটা 6 পূর্ণ 2-3 বছর, তার মানে 16 পূর্ণ 2-3 বছর। এইটুকু করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো অ্যান্সার হবে অপশন বি। মানে বেশি কিছু, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তো বেশি কিছু করার দরকার নেই। চলো নেক্সট। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং পরিসীমা 96 মিটার, ক্ষেত্রফল কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা তোমাকে সহজভাবে বুঝতে হবে সেটা হচ্ছে কি, দেখো আমি যদি ছবি এঁকেই তোমাদেরকে বোঝাই তাহলে আরও বেশি সুবিধা হবে। প্রস্থ যদি 1 গুণ হয় তাহলে দৈর্ঘ্য হবে 3 গুণ, মানে 3x। এবার তোমরা কি জানো যে প্রস্থ আর দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুটি যোগ মানে কত? এই দুটি যোগ মানে হচ্ছে পরিসীমার অর্ধেক। তো পরিসীমা তো 96, তাহলে অর্ধেকটা কত হবে, 48। তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগফল মানে হচ্ছে অর্ধেক পরিসীমা। তার মানে 4x মানে হচ্ছে 48, তাহলে x এর ভ্যালু হচ্ছে 12। তো x এর ভ্যালু যদি 12 হয় তার মানে প্রস্থ হচ্ছে 12 আর এটা হচ্ছে 36। বোঝা গেল? প্রস্থ হচ্ছে 12 আর এটা 36। তাহলে যদি আমাদের এটা হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, 12 আর 36 গুণ করলেই তো আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? তো 12 6 72, 2 হাতে 7 থাকে, 12 3 36 আর 7 43, তার মানে 432। অ্যান্সার হবে অপশন ডি। বাস এইটুকু কাজ। এবার তোমাদেরকে যদি শর্টকাট তোমার জানা থাকে, এটা তো ফুল নিয়মে করলাম, পুরো ডিটেলসে করলাম, কিন্তু যদি শর্টকাট নিয়ম তোমার জানা থাকে তাহলে তুমি ইজিলি করতে পারছো। 1 গুণ মানে প্রস্থে 1 গুণ আর এটা 3 গুণ, মোট 4 গুণ। 4 গুণ মানে অর্ধেক, মানে 4 মানে হবে এটার অর্ধেক 48। তো 4 মানে 48 হলে 1 হচ্ছে 12, 1 হচ্ছে যদি 12 হয় তাহলে প্রস্থ 12 আর এটা হচ্ছে 36, জাস্ট 12 আর 36 গুণ করলেই তুমি পেয়ে যাচ্ছ 432। তাই না? বেশি কিছু লেখার দরকার নেই বন্ধুরা, শুধুমাত্র কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করা দরকার। একটু যদি তুমি ভাবনা চিন্তা করো, এখানে তোমাদেরকে বোঝার দরকার যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে আমরা অর্ধেক পরিসীমা পাই। এই জিনিসটা যদি বুঝতে পারো তারপরে তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাবোই, এটুকু তো পারবেই। চলো নেক্সট কোশ্চেনে যাব। 450 টাকায় একটি গাড়ি বিক্রি করে এক ব্যক্তি 10% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হয়? মানে ভ্যালুটা কার বের করতে হবে। দেখো, কোনো জিনিস যদি 10% ক্ষতি হয়ে যায় তার মানে সেটা 90%। 100% যদি তোমার জিনিসটার দাম হয় তাহলে 10% ক্ষতি মানে সেটা 90%, আর 4% ক্ষতি মানে সেটা 96%। এই জিনিসটাই তো আমাদেরকে বুঝতে হবে। তো 450 টাকায় বিক্রি করা মানে 90% দাম পাচ্ছ, তাহলে 96% দাম মানে কোনটা, এইটা ঐকিক নিয়মে তুমি পেয়ে যাবে। দেখো, 90% মানে হচ্ছে 450 টাকা, তাই না? এটুকু তো বলেছে 450 টাকায় বিক্রি করলে 90% পাই, তাহলে 90% হচ্ছে 450-এর সমান। 96% মানে কত? তাহলে এখান থেকে তুমি 1% পেয়ে যাবে। 1% মানে হচ্ছে 450-কে 90 দিয়ে ভাগ, যেহেতু এটা 90%, 90 দিয়ে ভাগ করলে 1% পাবে, আর 96 দিয়ে গুণ, তুমি 96% পাবে। চলো শূন্য শূন্য কাটে দাও, 9 দিয়ে 45 কাটলে 5, তো 96 5 কত হয়, 500, 480, 480, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন সি। তো কনসেপ্ট বোঝো বন্ধুরা, যত তুমি কনসেপ্ট বুঝবে, ওর জন্য বলি যে পেড ক্লাসে ভর্তি হও। পেড ক্লাসে কি হয়, তো তোমাদেরকে কনসেপ্টটা বোঝানো হয় ভালো করে, প্রত্যেকটি অঙ্কের কনসেপ্ট ধারণা, তো তুমি আরও বেটার ভালো বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। একটি আয়তকার মাঠের কর্ণ 50 মিটার এবং বাহু 48, একটি বাহু 48, প্রতি বর্গমিটারে 24 টাকা খরচ হবে, কত টাকা খরচ হবে? দেখো, ব্যাপার হচ্ছে অঙ্কটি যদি তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, বলতে চেয়েছে একটা কর্ণ, এটা 50, আর একটা বাহু, আচ্ছা ছোট বাহুটা হবে না, বড় বাহুটাই 48 হবে, কারণ 48 কর্ণের কাছাকাছি, তো বড়টাই 48 হবে, এটা অনেক কম হবে, 48 থেকে কম হবে। দেখো, এই ধরনের অঙ্কে আমাদেরকে একটা যদি তুমি দেখো,
ত্রিভুজ দেখো, তো এটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ হচ্ছে 50 আর ভূমি হচ্ছে 48, আমাকে লম্ব বের করতে হয়, তবেই তো তুমি দৈর্ঘ্য প্রস্থটা পাবে। দেখো লম্ব বের করার নিয়ম, আসল যে জিনিসটা সেটা হচ্ছে লম্ব বের করার নিয়মটা। লম্ব বের করার নিয়ম কি, রুট আন্ডার অতিভুজ স্কোয়ার মানে 50-এর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই না? মাইনাস করলে তুমি পাবে। এবার এই জায়গাটা অনেকে কনফিউজ হয়ে যায়, এই জায়গাটা ভাই বন্ধুরা 50-এর স্কোয়ার 48-এর স্কোয়ার বের করার দরকার নেই, তোমাকে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে আছে, তাহলে তুমি পাচ্ছ এ প্লাস বি একটা, আর একটা কি পাবে, আর একটা পাবে এ মাইনাস বি একটা, এই তো ব্যাপার। তাহলে তুমি এখানে পাচ্ছ রুট আন্ডার এটা 98 আর এটা পাচ্ছ 2। দেখো 98 মানে কি, 98 মানে হচ্ছে তোমার 49 × 2, 49 × 2, আর একটা 2 তো আছেই, তো এখান থেকে তুমি ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, এই লাইন থেকেই পেয়ে যাবে, বেশি করার দরকার নেই, আমি করছি ভেঙে যাতে করে তোমরা সকলে বুঝতে পারো। 49-এর রুট করলে 7 বেরিয়ে আসবে, আর দুটি 2 থেকে একটি 2 বেরিয়ে আসবে মানে 14, তার মানে এই বাহুটা হচ্ছে 14। এবার ক্ষেত্রফল কত হবে, দেখো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে তো ক্ষেত্রফল, মানে 48 আর 14 এটা গুণ করলেই ক্ষেত্রফল এত বর্গমিটার। এবার এক এক বর্গমিটারে 24, তাহলে এত বর্গমিটারে কত, 24 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, এই তিনটি গুণ করলেই তুমি তোমার অ্যান্সার পাবে। দেখবে এই তিনটি গুণ করলে 16,128 পাচ্ছ, তো এটাই হয়ে যাবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারলে? এবার দেখো ডাব্লিউবিপিতে সব দরকার, ডাব্লিউবিপিতে তোমার পাটিগণিত দরকার, মানে অ্যারিথমেটিক দরকার, তোমার জ্যামিতি দরকার, তোমার পরিমিতি দরকার, পরিমিতির একদম ফুল কনসেপ্ট বোঝা দরকার। ঠিক আছে, ত্রিকোণমিতি থেকে একটু একটু আসে, জ্যামিতির একটু একটু আসে, যেমন অ্যালজেব্রা রিলেটেড সিম্পলিফিকেশন, অ্যালজেব্রা রিলেটেড নাম্বার সিস্টেম, এগুলো সবই আসে। তো আমি এই ব্যাচটাতে তোমাদেরকে ডাব্লিউপির জন্য এই সমস্ত কিছু খুঁটিনাটি করাবো। আর ক্লার্কশিপে বেশি সিলেবাস নেই, ডাব্লিউবিপিতে যেটা রয়েছে তার থেকে অনেক কম, মানে তুমি ডাব্লিউপি ক্লাস যদি করো তো অটোমেটিক্যালি ক্লার্কশিপের তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। তো এই একটা ব্যাচেই তুমি দুটি কমপ্লিট করতে পারবে। 3রা মার্চ থেকে শুরু হচ্ছে এই ব্যাচটা, তো অবশ্যই আমি চাইবো তোমরা এটা ভর্তি এখন থেকে হয়ে যাও, কারণ এর মানে প্রিপারেশন আসল পরিচিতে যাওয়ার আগে কিছু জিনিস তোমাদেরকে দেওয়ার আছে, সেগুলো তুমি যদি কালেক্ট করতে চাও, পেতে চাও, তাহলে এখন থেকে ভর্তি হয়ে যাও। আর 3রা মার্চ থেকে তো আমাদের মেন কোর্স শুরু হবে, তো তার আগে যেগুলো প্রয়োজন সেগুলো তোমাকে দিতে হবে, তো সেগুলো যদি পেতে চাও তো এখন থেকেই কোর্সে ভর্তি হয়ে যাও। খুব সামান্য কোর্স ফি, 6 থেকে 7 মাসের কোর্স, আর এই 6-7 মাসে মাত্র 300 টাকা, 299 টাকা দিলেই তুমি পুরোটাই পেয়ে যাবে। তো এত কিছু তোমাদেরকে প্রোভাইড করানো হচ্ছে মাত্র কয়েক টাকায়। আর এগুলো একটা জিনিস, অঙ্ক এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে তোমাকে চাঙ্গা হতে হবে যদি তুমি ভালোভাবে প্রিলিমেন্স দুটোই কভার করতে চাও। তো যদি টার্গেট তোমার থাকে ডাব্লিউপি, ক্লার্কশিপ, মিসলিনিয়ার্স, এগুলো যদি কেপি কনস্টেবল, এটা যদি টার্গেট থাকে তাহলে তোমাকে অঙ্ক শিখতেই হবে, অঙ্ক না শিখে তোমার কোনো উপায় নেই। তো অঙ্ক শিখতে চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারো, আমি কারণ কোনো সাজেশন ক্লাস করাই না, আমি অঙ্ক শেখাই চ্যাপ্টার ধরে ধরে। তো অঙ্ক শিখতে চাইলে ভর্তি হতে পারো, ফোন নাম্বার তো দেওয়াই আছে, জাস্ট যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে যদি আমার ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। বাই।